শুকরিয়া জানাই মহান রাব্বুল আলামিনের নূরময় কদম মোবারকে, যে রব দয়া করে আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন মানবকুলে, মানব জাতিতে, এই ধরার বুকে সম্মানিত অবস্থানে তিনি প্রেরণ করেছেন, সম্মানিত জায়গায় তিনি প্রেরিত আমরা যারা হয়েছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আহলে বায়ত পাক পাঞ্জাতনের যারা আছেন সকলের রুহানি মোবারকে দরুদ ও সালাম জানাই। অসংখ্য শুকরিয়া জানাই এই বাংলার জমিনকে যুগে যুগে উর্বর করেছেন অসংখ্য ওলিয়া উলিয়াগণ, পীর মাশায়েখ, গাউস কুতুবগণ, যারা না আসলে আমরা তরিকতের সান্নিধ্যে আসতে পারতাম না, এই বাংলার জমিন উর্বর হতো না, এই বাংলার জমিন অসংখ্য ওলিয়া উলিয়ার পদচারণা দ্বারা এই বাংলার জমিন সুশোভিত হতো না। আজকে আপনারা জানেন বাংলার জমিনে যখন বিভিন্নভাবে ফিতনা ফেসাদ সৃষ্টি হয়েছে, তখন ওলিয়া আল্লাহর পক্ষ থেকেই ডাক এসেছে এবং ওলিয়া আল্লাহর পক্ষ থেকেই সর্বপ্রথম আহ্বানের মাধ্যমে পরিবেশ পরিস্থিতি সবকিছু ঠান্ডা হয়েছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, তরিকতের যেই সকল পীর সাহেবরা মহান যে শিক্ষাগুলো দিয়ে থাকেন, আমরা অনেকে বলি যে তরিকতের আমাদের প্রধান, তরিকতে আসতে হলে তরিকতের প্রধান 4টা শর্ত হচ্ছে, আপনি যদি তরিকতকে পছন্দ করেন, তরিকতকে ভালোবাসেন, তাহলে আপনার দিলের মধ্যে আদব নিয়ে আপনি দরবারে আসবেন, আপনার দিলের মধ্যে আদব থাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে অবশ্যই মহব্বত রাখতে হবে, আপনি যেই তরিকত বা যে মুর্শিদের কদমে এসেছেন তাকে মহব্বত করতে হবে। 3 নম্বর কথা হচ্ছে ভক্তি বা শ্রদ্ধা, এটা নিয়ে আসতে হবে। এবং 4 নম্বর কথা হচ্ছে হিম্মত নিয়ে আসতে হবে, সাহস নিয়ে আসতে হবে। আজকে আমি অবাক হয়ে যাই যে এই দরবার ওয়ালারা, যেই দরবারের গদি সাজিয়ে বসে আছেন বড় বড় পীর সাহেবগণ, যারা এই হিম্মত তথা সাহসের কথা বলেন, তাদের হিম্মত আজকে কোথায়? আজকে আপনারা জানেন বিগত 3 মাসের বেশি সময় ধরে বাংলাদেশে সুফিবাদের উপর নিপীড়ন চলছে, নির্যাতন চলছে। একটা দল, একটা গোত্র, তারা গদি সাজিয়ে গদির ব্যবসা জারি রেখেছে। আমি এভাবে করেই আজকে কথাগুলো বলছি, কারণ আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজকে আপনারা জানেন বাংলাদেশের সর্বপ্রথম যখন মাজার ভাঙা শুরু হয়েছে, গত 5ই আগস্টের পর থেকে যখন মাজার ভাঙা শুরু হয়েছিল, আমি এখানে গোলাম মঈনুদ্দিন হিয়াজুরি, ঘিওর মানিকগঞ্জ একটা দরবার আছে, সজীব চৌধুরী, আরো কতিপয় কয়েকজন, আমরা আশেপাশের যারা ঢাকার আশেপাশে যে পীর সাহেবগণ রয়েছে, আমরা একত্রিত হয়ে বাবা শাহ আলীর মাজার প্রাঙ্গণে সর্বপ্রথম আমরা সমবেত হয়েছি এবং মাজার ভাঙার যেই বিপক্ষে, মাজার ভাঙার বিরুদ্ধে আমরা সর্বপ্রথম কথা বলেছি। আপনারা জানেন আমরা শহীদ মিনারে প্রোগ্রাম করেছি, প্রেস ক্লাবে প্রোগ্রাম করেছি এবং ঢাকার বিভিন্ন জায়গাগুলোতে আমরা আমাদের সচেতনতা, আমাদের একত্রিত অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের এই গণ জমায়েত, এই জমায়েতকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আমরা সরকারকে, এই যে বর্তমান যেই মানে কি বলবো তাকে, যে সুদী সরকার, যে সুদখোর সরকার বসে আছে এবং যেই বিভিন্নভাবে মৌলবাদ সরকার বসে আছে, তাদেরকে আমরা জানান দিতে সক্ষম হয়েছিলাম যে আমরা একত্রিত আছি, আপনারা দয়া করে আমাদের মাজারকে ভাঙবেন না, হামলা করবেন না, নির্যাতন করবেন না, লুটপাট করবেন না। এগুলো বলার পরে একটা পর্যায়ে প্রায় 70 থেকে 75টা মাজারে হামলা, ভাঙচুর, লুটপাট হওয়ার পরে বিগত 1 থেকে 1.5 মাস এই কার্যক্রম তারা বন্ধ রেখেছে। ওই সমস্ত জাহেলের দল, ওই সমস্ত নিকৃষ্ট যারা সমাজের মানে যারা ভিক্ষাবৃত্তি করে খায়,
যারা সমাজকে কলঙ্কিত করছে ভিক্ষাবৃত্তির ইসলাম প্রচারের মাধ্যমে, ওই সমস্ত নামদারি কট্টর মোল্লা, কট্টর মাওলানাদের দ্বারা যারা নির্যাতিত হয়েছিল, তারা একটা ঘাপটি মেরে বসছিল এবং চুপচাপ তারা আমাদের এই ঘটনাগুলো অবলোকন করছে, দেখছে। কিন্তু আজকে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এর দায় সুদী সরকারকে নিতে হবে। আমরা কোনো দল করি না, কোনো মত আমাদের ভিতরে থাকতে পারে, সেটা আমাদের একান্তই মনের ব্যাপার। কিন্তু আমি আমার অবস্থান থেকে জানান দিতে চাই, আমাকে কেউ বলতে পারবেন না যে আমি এমুক দলের সাথে জড়িত ছিলাম, আমি কোনো দল করেছি। হ্যাঁ, বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব দেশের নাগরিক হিসেবে অবশ্যই ভোটাধিকার আমার রয়েছে, আমার একটা মত আমার রয়েছে, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা কোনো দলের সাথে নই, আমরা কোনো রাজনৈতিক কপারে কাজ করছি না। আপনাদেরকে বারবার এটা স্মরণ করাতে চাই। আপনারা এই ছাত্র আন্দোলনের নাম করে অনেক মায়ের বুক খালি করে আপনারা আপনাদের গদিকে লুটপাট করে সাজিয়েছেন। আপনারা 5ই আগস্টের পরে গণভবনে লুটপাট করেছেন, এটা জাতি দেখেছে। আপনারা গণভবনে লুটপাট করে যেভাবে করে গরু, ছাগল, মহিষ, হাঁস, মুরগি বিভিন্ন কিছু নিয়ে গেছেন, এগুলো ভিডিও ফুটেজ আছে, রেকর্ড আছে, এটা আপনাদের ব্যাপার, আপনারা করেছেন। আপনারা অসংখ্য পুলিশ হত্যা করেছেন, কারণ এটা আমার কথা নয়, এগুলো টেলিভিশন চ্যানেলে মিডিয়ায় এসেছে এবং রাজারবাগ পুলিশ লাইন থেকে অসংখ্য পুলিশ ভাইরা চিৎকার চেঁচামেচি করে বলেছে যে আমাদের রাজারবাগে অসংখ্য লাশ পড়ে আছে, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আপনারা আমাদেরকে বাঁচান, আমাদের এগিয়ে আসুন, আমাদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে। আজকে দেখেন রাস্তাঘাটের এমন একটা অবস্থা, আমরা যেখানে ওয়াজ মাহফিল গুলো করতে যাই, এখন ওয়াজ মাহফিল আপাতত বন্ধ রেখেছি, কারণ আমাদের কোনো নিরাপত্তা নেই। আপনারা নিরাপত্তার কথা বলেছেন, কিন্তু আপনারা আজকে নিরাপত্তা দিতে ব্যর্থ। আপনারা ব্যর্থ। যেই কতিপয় যে সরকার আপনারা গঠন করেছেন, এখানে আপনারা নিজেদের ব্যর্থতা প্রত্যেকটা জায়গায় প্রমাণ করছেন। আজকে পুলিশ 8 ঘন্টার বেশি ডিউটি করবে না, এর জন্য দায়ী আপনারা। আপনারা চিন্তা করতে পারেন আপনি কেন পুলিশের পক্ষে বা বিপক্ষে কথা বলছেন। আমি একজন পুলিশ এবং মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা তার কর্মজীবনে এবং জীবনের শেষ পর্যন্ত সময়ে তার মুর্শিদ কেবলার কদমে তার জীবন অতিবাহিত করেছেন। আমি একজন পীরের সন্তান। আমি পীরের পক্ষে কথা বলার জন্য আমার বৈধতা রয়েছে, পুলিশের পক্ষে কথা বলার জন্য আমার বৈধতা রয়েছে। আপনারা পুলিশের ওপর যে নির্যাতন করেছেন, মুক্তিযোদ্ধাদের ওপর যে নির্যাতন করেছেন, এটা জাতি দেখেছে। আমি দীর্ঘদিন মাদ্রাসার প্রিন্সিপালের শিক্ষকের দায়িত্ব পালন করেছি। আমি শিক্ষকদের পক্ষ নিয়ে কথা বলছি। আপনারা অসংখ্য শিক্ষককে লাঞ্ছিত করেছেন, তাদেরকে জুতার মালা পরিয়ে এই জাতির কাছে আপনারা ঘুরিয়েছেন, দেখিয়েছেন। এগুলো করেও আপনারা ক্ষান্ত হননি। আমরা কিন্তু আপনারা যেভাবে দেশ চালাচ্ছেন, দেশ আপনারা লুটপাট করে খাচ্ছেন, সেটা আপনাদের ব্যাপার। এখানে আমরা আমাদের তরিকত বুঝি, আমরা বুঝি আমার মুর্শিদের দরবার, আমরা বুঝি আমাদের দরবারে লোকজন আসবে, ভক্তবৃন্দ আসবে, আমরা তাদেরকে তরিকতের শিক্ষা দিব, আমরা তাদেরকে কাল্ব কিভাবে জারি করতে হয়, জিন্দা করতে হয়, কিভাবে এলমে মারিফত অর্জন করতে হয়, আমরা সেই শিক্ষা দিব। আমরা আপনাদের কোনো ঝুট ঝামেলার ভিতর নেই। কিন্তু আজকে আপনারা যেই দৃষ্টান্ত রেখেছেন, গণভবন 5ই আগস্টে যেভাবে লুটপাট হয়েছে, আজকে মুর্শিদপুর দরবার, শেরপুরে মুর্শিদপুর দরবার, এই মুর্শিদপুর দরবারে আপনারা ঠিক তেমন ভাবে লুটপাট করেছেন। আমি বর্তমান যেই সুদী সরকার রয়েছে, অবৈধ সুদী সরকার, অবৈধ এজন্য বলছি, ইসলামের দৃষ্টিতে সুদখোরকে আপনারা সরকারের গদিতে বসিয়েছেন, এটার কোনো বৈধতা নাই, কোনো রাইট নাই। কারণ আপনারা দেশ ধ্বংস করার পায়তারা করছেন। সুদী সরকারকে কোনো ইসলামের কোনো বড় বড় স্কলার্স মানে তারা তার পক্ষ নিয়ে কথা বলছে, এরকম আমি পাই নাই। এবং যারা কথা বলছে তারা নিজের স্বার্থ হাসিলের জন্য কথা বলছে, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই সুদী সরকারের কাছে আজকে হিন্দু ভাইরা নিরাপদ না, আমরা যারা সুফি আছি তারা নিরাপদ না, আজকে আমাদের বিভিন্ন দরবারগুলোতে নিরাপদ না। আজকে রাস্তাঘাটে নামলে আজকে ছিনতাই হচ্ছে, লুটপাট হচ্ছে, রাহাজানি হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে। এই সুদী সরকারকে
আমি হুঁশিয়ার করতে চাই, আপনার এখনো কেন এই সুফিদের ওপর আপনার দৃষ্টি পড়ল না? আপনি কি তাহলে আসলেই মৌলবাদ সরকার বা মৌলবাদ কায়েম করতে চাচ্ছেন এই বাংলার জমিনে? আজকে যারা বড় বড় ডায়লগ ছাড়েন যে মাজারের গরু খাওয়া হারাম, মাজারের সিন্নি খাওয়া হারাম, মাজারের ভাত খাওয়া হারাম, মাজারের খিচুড়ি খাওয়া হারাম, ওই সমস্ত মোল্লাদের আজকে আমি ধিক্কার দিতে চাই, তাদেরকে লানত দিতে চাই। তারা যে এই দরবার থেকে, এই মাজার থেকে গরু ছিনতাই করে নিয়ে গেল, গরু চুরি করে নিয়ে গেল, এটা কোন দলিলের অনুসরণ করে আপনি এই দরবার থেকে গরু নিয়েছেন? কোন দলিলকে অনুসরণ করে আপনি ভেড়া ছাগলের যে পাল আপনি এগুলো লুটপাট করেছেন, চুরি করেছেন? শুধু এগুলো করে আপনি ক্ষান্ত হন নাই, আপনারা এই যে খড়ের পালা ছিল, খেরের পালা, এটার মধ্যে আপনারা আগুন জ্বালিয়ে দিয়েছেন, মানে গরুর ফার্মের মধ্যে আপনারা আগুন লাগাই দিচ্ছেন। আপনারা মসজিদের যে মিম্বার, যে গদিতে বসে ইমাম সাহেব খুতবা দেয়, সেই মসজিদের মিম্বারের মধ্যে এবং মসজিদের কার্পেট চট এগুলোর মধ্যে আপনারা আগুন জ্বালাই দিচ্ছেন। আপনারা মসজিদের ভিতরে ঢুকে আগুন জ্বালানোর এটা কোন ধরনের চরিত্র? আমি বলবো যে যুগে যুগে যেমন বাংলার জমিনে মির্জাফর রয়েছে, তেমন যুগে যুগে এই বাংলার জমিনে, পৃথিবীর জমিনে ইয়াজিদেরও জন্ম হচ্ছে। আপনারা কি ভুলে গেছেন ইসলামের ইতিহাস? কাবা ঘরে, কাবা শরীফের গিলাফের মধ্যে কে আগুন জ্বালিয়েছিল? এরা তাদের অনুসারী। যারা কাবাগরের গিলাফের মধ্যে আগুন জ্বালাইতে পারে, তারা আজকে মুর্শিদপুর দরবার শরীফের যে মসজিদ আছে সেই মসজিদের মধ্যে আগুন জ্বালাইছে। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আহলে বায়াতকে ছেড়ে আহলে বায়াতের বাড়িঘর লুটপাট করেছে, অসংখ্য সাহাবাদেরকে নির্যাতন করেছে, হত্যা করেছে, তাদের বাড়িঘর যারা লুটপাট করেছে, ওই সমস্ত দাড়ি টুপি ওয়ালা ইয়াজিদ বাহিনী আজকে মুর্শিদপুর দরবার লুটপাট করেছে। আজকে আপনারা এত ফতোয়াবাজি করেন, আজকে বড় বড় ফতোয়াবাজরা কোথায়? আজকে যারা বলেছেন যে কোরআনুল কারীম হচ্ছে পাইকারি কথার জায়গা, ওই সমস্ত শায়েখরা কোথায়? ওই সমস্ত শায়েখদের ফতোয়া কোথায়? আপনারা প্রকাশ্যে চুরি করছেন, প্রকাশ্যে আপনারা লুটপাট করছেন। আপনারা বিভিন্ন দরবারের, এই যে দরবারগুলোর আপনারা হাড়ি পাতিল ডেক বিভিন্ন কিছু টাকা পয়সা আপনারা লুটপাট করে নিয়ে আসছেন। ও ফতোয়াবাজ মোল্লা সাহেব, শায়েখ সাহেব, আমি আপনার কাছে ফতোয়া জানতে চাই, তাদেরকে ফতোয়া দেন। আমাদের বিভিন্ন বড় একজন স্কলার্স আছে, পীর সাহেব আছে, যে নিজেকে ডক্টরেট দাবি করেন। আমি তাকে প্রশ্ন করতে চাই, কোথায় আপনার ফতোয়া? আপনিও তো পীর সাহেব, আজকে ফতোয়া দেন। আজকে বড় বড় যারা ডায়লগ করলেন, বড় বড় যারা বক্তব্য দিলেন, নারায়ণগঞ্জে রিসোর্টের মধ্যে আপনারা নর্তকী নিয়ে ধরা খাইলেন, আপনারা জেল খাটা আসামি, আপনারা যে বিভিন্ন জায়গায় ফতোয়াবাজি করেন, আজকে আপনাদের ফতোয়া কোথায়? আপনারা এই দেশকে মৌলবাদ কায়েম করতে চাচ্ছেন? সম্ভব না, সম্ভব না। কারণ এই বাংলার জমিনে এখনো ইমাম হুসাইন আলাইহিস সালামের উত্তরসূরিরা রয়েছে। আমরা বীরের জাতি, আমরা লড়তে জানি, আমরা বাঁচতে জানি, আমরা সংগ্রাম করতে জানি। আমরা কিন্তু আমাদের যেই ছিল, আমাদের যেই বিগত সময়ের যে আন্দোলনগুলো ছিল, বিগত সময়ের যে চাহিদাগুলো ছিল, আমরা কিন্তু শান্তিপ্রিয় মানুষ। আমরা স্তব্ধভাবে আমরা দেখেছি, জেনেছি, বুঝেছি। যখন দেখেছি না সবকিছু পরিবেশ পরিস্থিতি ঠান্ডা হয়ে যাচ্ছে, আমরা কিন্তু চুপচাপ বসেছিলাম। আপনারা আমাদেরকে বিভিন্ন মাজার লীগ ট্যাগ লাগান, কাঠমোল্লার দল মাজার লীগ আপনারা, আমরা না। আপনারা মাজার লীগ করেন, আমরা না। আমরা যারা মাজারের অনুসারী, যারা তরিকতের অনুসারী, আমরা কোনো লীগ টিক করি না। আমাদের দল হচ্ছে আমার রাসূলের দল, আমার আহলে বায়ত পাক পাঞ্জাতনের দল। আপনারা লুটপাট করেন কেন? আজকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, যারা আমার এই কথাগুলো শুনছেন, আপনারা বেশি বেশি শেয়ার করেন এবং ওই সমস্ত পীরদেরকে নজর মানত দেওয়া বন্ধ করেন, যারা তাদের ভক্তদের হাতে এবং পায়ে এখনো তালাবদ্ধ করে রাখছে, যারা তাদের ভক্তদেরকে এখনো দরবারে বলতেছে যে না, দরবারগুলোতে আপনারা এখানেই থাকেন, এখান থেকে বের হওয়ার দরকার নাই। ওই সমস্ত পীরদের দরবার আপনারা ছেড়ে দেন। কারণ ওই সমস্ত পীরেরা যারা নিজেদের কথা চিন্তা করে, ভক্তদেরকে হিম্মতের কথা, সাহসের শিক্ষা দেয়, অথচ মাঠে ময়দানে ভক্তদেরকে
আমাদের যেই দাবি দেওয়া, এটা জন্য আমরা যে সরকারকে উপস্থাপন করব, এর জন্য তাদের ভক্তদেরকে নির্দেশনা দেয় না। ওই সমস্ত পীরের দরবারগুলো ছেড়ে দেন, ওই সমস্ত পীরকে বাদ দেন। যারা বাংলাদেশের এই ক্রান্তিকাল সময়ে দেখবেন অনেক পীর সাহেব এখন সৌদি আরব যেয়ে বসে আছে, হজ করতে গেছে, তারা সৌদি আরব গিয়ে বসে আছে। আমাদের গাজীপুরে আশেপাশে কয়েকটা দরবারে আমি খবর নিচ্ছি, এরকম বড় বড় পীর সাহেব তারা সৌদি আরব গিয়ে বসে আছে, কারণ তারা বাংলাদেশে থাকতে পারতেছে না। কিন্তু কথা কিন্তু অনেক বড় বড় বলে। আমরা বড় বড় গরু, ছাগল, হাঁস, মুরগি, বড় বড় টাকার বান্ডিল পীর সাহেবদেরকে দেই। পীর সাহেব তাহলে আজকে যে বিপদ হইল, এই যে সমস্যাগুলো হচ্ছে, তাহলে পীর সাহেবরা তাদের ভক্তদেরকে কেন নির্দেশনা দিচ্ছে না? ওই সমস্ত পীরের দরবার বাদ দিয়ে সবাই একত্রিত হন। এটা হুসাইনের বাংলাদেশ, এটা আশেক রাসূলদের বাংলাদেশ। আপনারা সবাই ঐক্য হন, সবাই একত্রিত হন। আমি এই সময়, এই ক্রান্তিকাল সময় আমার কিছু অনেক অভিজ্ঞতা হয়েছে। এই সময়ে আমি অনেক দরবারে অনেক ভক্তদের সাথে মিশার সুযোগ হয়েছে, অনেক জায়গায় আমি গিয়েছি। আমি এমনও দেখেছি ভক্তের অহংকারের সামনে বসা যায় না, এত অহংকারের ভান্ডিল নিয়ে এসে বসে ভক্ত। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা যেই স্কুলে পড়াশোনা করে এসেছি, যে জায়গা থেকে আমরা মারিফতটা শিখছি, ওই মারিফতের ঘরটা, দরজাটা অনেক বড়। আমাদের সাথে অহংকার করতে আইসেন না। আপনার মুর্শিদের মুর্শিদ হচ্ছে আমার মুর্শিদ, আমাদের সাথে অহংকার করতে আইসেন না। আপনারা এখনো সময় আছে, একতাবদ্ধ হন, এখনো সময় আছে, ঐক্য হন। আর যে ওহাবি, যে খারেজির দলরা, তাদেরকে আমি বলছি যে আপনারা আজকে যেই কাজ করেন, আপনার ফতোয়াবাজি কোথায়? দরবারের গরু নিলেন, ছাগল নিলেন, হাঁস নিলেন, মুরগি নিলেন, ভেড়া নিলেন, তারপর ডেক ডেস্কি নিলেন, দরবারের দান বাক্স চুরি করলেন, দরবারে আগুন জ্বালাইলেন, মসজিদের মধ্যে লুটপাট করে দান বাক্সর টাকা নিয়ে মসজিদে আগুন জ্বালাই দিলেন। ও শাহেক সাহেব, আপনার কি ফতোয়াবাজির কি ভান্ডার শেষ হয়ে গেছে নাকি? এই সমস্ত শায়েকদের কারণে আজকে বাংলার জমিনে এই অবস্থা। ওই সমস্ত কতিপয় লেবাসধারী মোল্লাদের কারণে, যারা বলে আমরা আজহার থেকে পাশ করে আসছি, তাদের কারণে আজকে বাংলার জমিনে এমন অবস্থা, এমন দুরবস্থা। তরিকতের অনেক বড় একজন আজহারি, যে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল, আমরা ছাত্র আন্দোলনকে স্যালুট করি, ঠিক আছে, আপনারা যা করেছেন ওই পর্যন্ত ঠিক আছে, আপনারা আপনাদের অধিকারের জন্য আন্দোলন করেছেন ওই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এখন যা হচ্ছে এর দায়ভার কিন্তু আপনাদের, এর দায়ভার কিন্তু সুধী সরকারের, এর দায়ভার আমাদের যেই ধর্ম মাননীয় উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, তার। আপনারা কাঠের চশমা পরে বসে আছেন, আপনাদের কি এর জবাব দিতে হবে না? অবশ্যই দিতে হবে। আপনারা যদি 15 বছর পরে একজনের বিচার করার জন্য অস্থির হয়ে যান, আপনাদের বিচার এই বাংলার জমিনে এই সুফিরা করবে ইনশাল্লাহ। আজকে আপনারা হিন্দুদের উপর যেভাবে অত্যাচার, লুণ্ঠন, নির্যাতন করছেন, একজন ব্রহ্মচারী, তাকে আপনারা অ্যারেস্ট করছেন। আমি ভয় পাই না কাউকে, আমার যা হবে আমার মাওলা জানে। আমি এসেছি যেই পথে, সেই পথে আমি চলে যাব। আমি এগুলো নিয়ে কোনো ভয় পাই না, কোনো দ্বিধাদ্বন্দ্ব আমি পছন্দ করি না। আমি যে সত্য নিয়ে জন্ম নিয়েছি, সেই দুনিয়ার জমিনে সেই সত্য আমি প্রতিষ্ঠা করব। এটাই হচ্ছে আমার ওয়াদা। আমি কোনো সত্য আমার দিলের ভিতর গোপন রাখবো না, রাখতে চাই না। আমি যেই প্রেম শিখেছি, যে ইশক শিখেছি, যেই মহব্বত শিখেছি, সেই মহব্বত আমি মানব জাতির কাছে পৌঁছে দিব ইনশাল্লাহ। আমি পুলিশ ভাই যারা আছেন, যারা আনসার ভাই আছেন, যারা ডিবিতে আছেন, আমি সবাইকে সম্মান করি, কারণ আমার বাবাও প্রশাসনের একজন মানুষ ছিলেন। আমি স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিশ্বাস করি, কারণ আমার বাবাও মুক্তিযোদ্ধা ছিলেন। আমি সুফিবাদকে ধারণ করি, লালন করি, বিশ্বাস করি। আমি নিজেও একজন শিক্ষক ছিলাম। এখনো মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি ইলমে মারিফতের পথে, হাকিকতের পথে, তরিকতের পথে, দিন শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু এমন কোনো দিন, এমন কোনো কিছু আমার বাবার কাছ থেকে, আমার মহান মুর্শিদের কাছ থেকে, আমার পিতার কাছ থেকে পাইনি, যে শিক্ষা আজকে মানব জাতিকে কলুষিত করবে, কলঙ্কিত করবে। আপনারা যা করছেন, আজকে মোল্লা সাহেবগণ, আজকে শায়েকরা আজকে চুপ। আজকে বিভিন্ন হক সাহেবরা যারা হক কথা বলতেন, তারা চুপ। আজকে বিভিন্ন ভাবে যারা এই সমাজটাকে বিভ্রান্তি সৃষ্টি করেছেন, তারা কিন্তু সবাই চুপ। তাদের বিচার এই বাংলাদেশে হবে।
যাদের উস্কানির কারণে আজকে মাজার ভাঙা হচ্ছে তাদের বিচার এই বাংলার জমিনে হবে। যাদের উস্কানির কারণে আজকে এই দরবারগুলোতে হামলা হচ্ছে তাদের বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। সরকার যেই আসুক না কেন, সুদী সরকার তো আজীবন থাকবে না, তার একটা লিমিট আছে, তার একটা সময় আছে। এই সুদী সরকারকেও পরিবর্তন করবে কেউ না কেউ। এই সুদী সরকার যখন পরিবর্তন হবে, নির্বাচনের মাধ্যমে হোক, গণ আন্দোলনের মাধ্যমে হোক, যেভাবেই হোক, এই সুদী সরকার কিন্তু পরিবর্তন হবে। তখন এই যারা অত্যাচারী, যারা নির্যাতন করেছেন, তারা কোথায় পালাবেন? কোথায় যাবেন আপনারা? মোল্লা সাহেবরা, আপনারা ডিসি অফিস থেকে ভিক্ষা টাকা না পেলে, ভিক্ষার চাউল না পেলে আপনাদের মাদ্রাসা বন্ধ হয়ে যেত। আজকে সেই ভিক্ষুকের দলেরা আপনারা দরবারে আজকে হামলা করছেন। আজকে এই মোল্লার দলেরা বিভিন্ন মাজারের মধ্যে, আমরা মসজিদ করে, আমরা মাদ্রাসা করে, আমরা অসংখ্য দিনী মানুষকে আমরা দুনিয়ার জমিনে, আমরা বাংলার জমিনে আমরা প্রতিষ্ঠিত করেছি। এই মাজারকে আপনারা ভেঙে দিচ্ছেন, এই দরবারকে আপনারা ভেঙে দিচ্ছেন। আপনাদের দিলের ভিতরে কি একটু ভয় হয় না? মুর্শিদপুর দরবার কি অন্যায় করেছিল আপনাদের সাথে? আজকে আমাদের যে বড় বড় দরবারগুলো আছে তারা চুপ করে বসে আছে। আমি বলতে চাই যে আপনারা হয়তো চুপ করে বসে আছেন, কিন্তু খুব শীঘ্রই আপনাদের পীরতন্ত্র এই বাংলার জমিন থেকে শেষ হবে ইনশাআল্লাহ। আপনাদের পীরবাদ, আপনাদের পীরতন্ত্র বাংলার জমিন থেকে শেষ হবে। এটা আমি অধম আমার মুখ দিয়ে বলে গেলাম। আপনাদের যে পীরতন্ত্রবাদ, আপনারা যেই নেশায় ডুবে আছেন, সেই নেশা তো কায়েম হবেই না, এবং আপনারা আপনাদের গদি হারাবেন খুব শীঘ্রই। একটা দল আবার দেখছি তারা বলতেছে গাজওয়াতুল হিন্দ, ইমাম মাহাদির আগমন। আমি বলতে চাই যে ইমাম মাহাদি আসলে, সে যে দল থেকে আসুক না কেন, সে যদি আসে আগে স্যান্ডেল দিয়ে ওয়াহাবিদেরকে পিটাবে। কারণ ইমাম মাহাদি আলাইহিসসালামের নামের উপর যে পরিমাণ কলঙ্ক আপনারা লেপন করেছেন, ইমাম মাহাদি আলাইহিসসালাম যে কোনো সময় আসলে আপনাদেরকে আগে স্যান্ডেল দিয়ে আগে কতক্ষণ দিবে, আপনাদেরকে আগে স্যান্ডেল দিয়ে পিটাবে, ঝাড়ু দিয়ে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করবে এই ওয়াহাবি খারেজির দলদেরকে। আজকে যারা ইমাম মাহাদির দোহাই দেন, গাজওয়াতুল হিন্দের দোহাই দেন, ইসলাম কি এই কথা বলে নাকি? কিসের গাজওয়াতুল হিন্দ? মানুষের গলা কেটে গাজওয়াতুল হিন্দ, এটা কোন ধর্ম? কোথাকার ধর্ম? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন কাফেরের কাছে, একজন মুশরিকের কাছে, বেঈমানের কাছেও তিনি নিরাপদ ছিলেন। কিন্তু আজকে আমরা মুসলিম হয়ে আপনার মতো কট্টর মোল্লাদের কাছে, মুসলিমদের কাছে নিরাপদ নাই। আপনি কিসের গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করবেন? আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে আপনারা অসংখ্য কলঙ্ক আপনারা লেপন করেছেন, জাল হাদিসের মাধ্যমে, মিথ্যা হাদিসের মাধ্যমে, ভুয়া তথ্যের মাধ্যমে, ভুয়া ইনফরমেশনের মাধ্যমে আপনারা বিভিন্ন কলঙ্ক লেপন করেছেন। আজকে ইমাম মাহাদির সৈনিক নাম দিয়ে আপনারা ইমাম মাহাদির চরিত্রে আপনারা কলঙ্কের লেপন করছেন। আমি বলবো যে ইমাম মাহাদি বাংলাদেশে আসলে সর্বপ্রথমে এই ওয়াহাবির দলকে ঝাড়ু দিয়ে পিটাবে। যদি ইমাম মাহাদি কখনো আমার চোখে, আমার দৃষ্টিতে তার আবির্ভাব ঘটেই থাকে, তাহলে সর্বপ্রথম এদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করবে। আপনারা দেখবেন, আমার এই কথাটা সাক্ষী হয়ে থাকবে, এই কথাটা যুগ যুগান্তর সাক্ষী হয়ে থাকবে যে ইমাম মাহাদি যদি কখনো বাংলার জমিনে পা রাখে, পদার্পণ নেয়, তাহলে সর্বপ্রথম এই কট্টর মোল্লাদেরকে ঝাড়ু দিয়ে বাংলার জমিন থেকে বিতাড়িত করবে। কারণ তারা গাও জোয়ারি যেই ইমাম মাহাদির কথা বলে, ইমাম মাহাদির চরিত্র তো আকীদা তো ওই রকম হবে না। ইমাম মাহাদি তো আপনার চরিত্রে চরিত্রবান হবে না। ইমাম মাহাদি হবে আল্লাহ তাআলা যেই চরিত্রে তাকে প্রেরণ করবেন, আল্লাহ তাআলা তাকে যেই কাজ দিয়ে, যেই নির্দেশনা দিয়ে প্রেরণ করবেন, ইমাম মাহাদি তেমনই হবে। আজকে আপনারা যেই পীর সাহেবরা চুপচাপ বসে আছেন, এখন পর্যন্ত কোনো প্রতিবাদ জানাচ্ছেন না, আপনাদের পতন নিশ্চিত। আপনারা মনে রাখবেন, আমি ইমাম জাকির হোসেন বলছি, আপনাদের পতন নিশ্চিত। আপনারা মনে রাখবেন, আপনারা মনে রাখবেন, আপনাদের পতন নিশ্চিত। আপনার দরবার অনেক বড় হোক, রানী বিলকিসের চেয়ে বড় সিংহাসন আপনাদের নয়। আপনাদের সিংহাসন ভেঙে পড়বে খুব শীঘ্রই। আপনি যত বড় পীর হন না কেন, আপনি আপনার গদি টিকিয়ে রাখতে পারবেন না। আজকে আমি এতটুকু বলতে চাই, সর্বশেষ কিছু কথা, কিছু দিক নির্দেশনা আমি দিতে চাই মানুষের উদ্দেশ্যে, যারা আমাকে মানেন, যারা আমার কথা শোনেন, যারা আমার ভক্তবৃন্দ আছেন, যারা আমাকে ভালোবাসেন, তাদেরকে দুইটা নির্দেশনা দিতে চাই। সুফিবাদের যে কোনো ডাকে আপনারা শরীক থাকবেন, শরীক হবেন,
একটা কথা মনে রাখবেন, তরিকত যার যার, আমাদের এই সুফিবাদ সবার। যদি সেটাই হয়, আপনি যে যার তরিকতে থাকেন না কেন, আমরা সবাই মাওলাই আলীর সন্তান, সবাই ফাতেমাতুল জোহরার সন্তান, ইমাম হাসান হুসাইন আলাইহিসসালাম আমাদের সকলদের সর্দার। একথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটা ভেবে আমরা সুফিবাদের প্রত্যেকটা গণজোয়ারে আমরা সামিল হব। আপনারা আজকে আমাদেরকে বাধ্য করছেন নিশ্চুপ থাকতে, আমরা চুপ থাকবো না। এবং আরেকটা কথা বলতে চাই, হক বেহকের পার্থক্য করার সময় এখনই চলে আসছে। যারা হক, আপনার পীর বিশাল বড় দরবার প্রাসাদ সাজায় বসে আছে, আপনি তাকে ত্যাগ করুন। ত্যাগ করে যে হকে আছে তার পথে আসুন। জাহালে বায়ে পাক পাঞ্জাতনের পথে আছে তার পথে আসুন। আপনার ওই পীরকে আপনি বাদ দিন। যদি এখন না বাদ দেন, তাহলে খুব শীঘ্রই ওই সমস্ত পীরদেরকে আপনাকে বাদ দিতে হবে। আজকে খুব দুঃখ কষ্ট ভরা মন নিয়ে কথাগুলো বলছি। আজকে গণভবন যেভাবে লুটপাট করেছেন, ঠিক একই কায়দায় আপনারা আপনাদের এই মুর্শিদপুর দরবার আপনারা লুটপাট করলেন। অনেকেই বলছে এটা কারা করছে, আমরা তো দেখছি না, এটা কারা করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কারা করছে, আমার ফেসবুকে ভিডিও দেওয়া আছে, মসজিদে আগুন লাগাইছে এবং যারা গরু ছাগল বকরি ভেড়া পাতিল হাড়ি এগুলা লুটপাট করে নিয়ে যাচ্ছে, তাদের স্পষ্ট ছবি সহকারে আমার ফেসবুকে দেওয়া আছে। তারা দেখেন কারা করছে। এরকম দাড়ি টুপি রাখা মোল্লারাই করছে। এগুলো ওই কোনো লিগ টিক করে নাই। লিগ টিকের উপর এগুলো দোষ চাপাবেন না, চাপায় নিজেকে হালকা করবেন না। কারণ সম্মানিত যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, তারা মৌলবাদকে সমর্থন করে, এটা প্রমাণ হয়ে গেছে জাতির কাছে। তারা জঙ্গিবাদকে সমর্থন করে, এটা জাতির কাছে প্রমাণ হয়ে গেছে। তারা উগ্রবাদকে সমর্থন করে, এটা বাংলার মানুষের কাছে প্রমাণ হয়ে গেছে। খুব শীঘ্রই আমাদের সুদিন আসছে। সবসময় মনে রাখবেন, রাত যত গভীর হয় ভোর তত সন্নিকটে। আমাদের বিজয় খুব সন্নিকটে। আমি ভয় পাই না। আমি সবসময় চিন্তা করি যে দুনিয়ার জমিনে যখন চলে আসছি, রুহু যখন এই খাঁচার ভিতর বন্দী হয়েছে, এই খাঁচা থেকে রুহুকে ছেড়ে যেতেই হবে, যেভাবেই হোক। অপমৃত্যু হোক, অ্যাক্সিডেন্ট করে হোক, রোগে আক্রান্ত হয়ে হোক, যেভাবেই হোক। সুস্থভাবে তো আর মারা যাওয়া যাবে না, কোনো না কোনো একটা ইস্যুতে তো আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তার মানে আমি আসছি যখন, যাওয়াটা কিন্তু আমার কনফার্ম। তাহলে কনফার্ম যাওয়ার জন্য আমি প্রস্তুত থাকি সবসময়, সদা সর্বদা। আমি বিশ্বাস করি আমরা হোসাইনের জাতি, আমরা বীরের জাতি, আমরা কখনো ভীত নই, আমরা কখনো ভয়ে থাকি না, আমরা সদা সর্বদা প্রস্তুত থাকি। ইমাম হুসাইন আলাইহিসসালাম তার আহলে বায়াতের সকল সদস্যদেরকে নিয়ে তিনি কারবালার জমিনে তার শিশু বাচ্চাকে তিনি শহীদ করেছেন, রক্ত ঝরিয়েছেন। আমরা সেই জাতি, আমরা ভয়ে ভীত নই। আমরা শুধু এতটুকু বলতে চাই, আপনারা আজকে যে ন্যাক্কারজনক কাজগুলো করছেন, আজকে আপনারা সাবধান হন, নয়তো আপনারা বাংলার জমিনে টিকতে পারবেন না। কারণ শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহি যখন তার হাতে তরবারি নিয়েছিলেন, তখন কিন্তু ওই বিধ্বংসী যে রাজা ছিল গৌরগোবিন্দ, তিনি কিন্তু টিকতে পারেন নাই। আজকে ধ্বংসাত্মক কার্যক্রম যেই করে থাকুক না কেন, আপনি টিকতে পারবেন না। আপনার সময় সংকীর্ণ, সময় সংক্ষিপ্ত। এখানে যারা আমাকে দেখছেন, যারা তরিকতপন্থী মানুষ আছেন, যারা বিভিন্ন দরবারে রয়েছেন, আপনারা অপেক্ষা করুন। আমরা খুব শীঘ্রই মহা ঐক্যের ডাক দিচ্ছি, যে ঐক্যের মাধ্যমে আমরা ওই ক্ষমতায় যেতে চাই না। আমরা চাই আমাদের মতগুলো, আমাদের যেই কথাগুলো আছে, এই কথাগুলো সরকার শুনুক। আমাদের যে মাজারগুলো ভাঙা হয়েছে, আমাদের যে দরবারগুলো লুটপাট করেছে, হাজার হাজার কোটি টাকার জিনিসপত্র লুটপাট করেছে, ভাঙচুর করেছে, আমাদের এই ক্ষতিপূরণ করে দিক এবং এই মাজার ভাঙা বন্ধ করে দিক। আমরা কিছু বুঝি না, বুঝতে চাইও না। আমরা
বিশ্বাস করি আহলে বায়াত পাক পাঞ্জাতনকে, এটা আমাদের বিশ্বাস। আমাদেরকে আমাদের বিশ্বাস নিয়ে থাকতে দিন। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন, যদি বাংলাদেশে আমরাও বৈষম্যের শিকার হই তাহলে আমরাও বৈষম্য বিরোধী আমরা ইসলামিক আন্দোলন করতে আমরা বাধ্য হব। আমাদেরকে বাধ্য করবেন না। আমরা বেশ কয়েকবার আমরা হুঙ্কার দিয়েছি, আমরা একত্রিত হয়েছি, আমরা জানান দিয়েছি। এবার আমরা আপনাদেরকে আবারও জানান দিচ্ছি, আমাদের দরবারগুলোকে আপনারা হেফাজত করার চেষ্টা করুন, দরবারগুলোতে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করুন। এই উপদেষ্টা, কথিত যে উপদেষ্টা রয়েছেন, আমি জানি তারা সুদী সরকার, মৌলবাদকে ধারণ লালন করে, তারা ইহুদিদের দালাল, তারা কখনো সুফিবাদকে পছন্দ করে না। তারপরেও তাদের দৃষ্টি আকর্ষণ করছি, বারবার তাদেরকে বলে যাচ্ছি, যদি আপনারা না শুনেন আপনি আপনার গদি ছেড়ে কোথায় পালাবেন, আপনার পালানোর জায়গা আপনি খুঁজে পাবেন না। জয় হোক আহলে বায়াত পাক পাঞ্জাতনের, জয় হোক হোসাইনি ইসলামের। অনেকেই আমাকে লাইক কমেন্টস করেছেন, সবাইকে ধন্যবাদ। অনেকেই বিভিন্ন কথা বলেছেন। আমি আমার প্রোগ্রাম শেষে, লাইভ শেষে আমি আপনাদের সবাইকে জবাব দিব। সবাই সত্যের পথে থাকবেন, সত্যের অনুসরণ করবেন। যারা সত্যের কথা বলে তাদের পথ ধরবেন। বড় বড় দরবার, বড় বড় গদি দেখে পীর সাহেবদের পিছনে দৌড়াবেন না। জয় হোক সত্যের। আরেকটা নিউজ, আরেকটা তথ্য আমি দিতে চাই। আজকে গোলাম মঈনুদ্দিন হিয়াজুরি ভাই নাঙ্গলকোট যে দরবার শরীফ, সেই দরবার শরীফে তার মাজারকে ভেঙে, তার মাজারের আশেপাশে যে গাছ ছিল গাছগুলোকে কেটে তার জমি লুটপাটের চেষ্টা করেছে। সর্বশেষ ওইখানকার স্থানীয় লোকজন নিয়ে, শুভাকাঙ্ক্ষী নিয়ে এটাকে বন্ধ করা হয়েছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সবাইকে একত্রিত থাকার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।